সবাই একসাথে জয় জগন্নাথ। আজকে আমরা এসেছি দমদম ক্যান্টনমেন্টে 1 নম্বর রেলগেটে সেই বিখ্যাত ভাইরাল রোল কাকুর কাছে। বিশেষ করে পিছিয়ে পড়াদের জন্য আপনাদের যে কাজ, আপনাদের সংস্থা, বিস্তারিত যদি আমাদেরকে একটু বলতেন। বিষয়টা হচ্ছে যে মানে একটা বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরেছিল এবং সেখান থেকে সে আমার কাছে টাকা চায়, আমার কাছে ভিক্ষা চায় এবং এমনভাবেই চাইছিল নয় আমি প্ল্যাটফর্ম থেকে পড়ে যেতাম। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাকে থাপ্পড় মারি, কেননা একদম প্ল্যাটফর্মের যে বর্ডার সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, এবং আমার প্যান্ট ট্যান্ট জুড়ে একদম মানে ঝুলে পড়ে যায় আমাকে ধরে। তো সেখান থেকে তাকে যখন শাসন করি, বাচ্চাদের যা ধর্ম সে কাঁদে, তো কান্নার পরে জানতে পারলাম যে তার মা তাকে জোর করে ভিক্ষা চাওয়ায় এবং সে ভিক্ষা না করে নিয়ে গেলে ঘরে থাকতে দেবে না। এবং ঘর মানে কি, প্ল্যাটফর্মের পাশে যে প্লাস্টিক দেওয়া আছে ঘর, সেরকম একটা ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা অ্যাকোমোডেশন, সেখানে সে বসে মানে সেখানে সে থাকতে দেবে না, তার মা তাকে থাকতে দেবে না। তো আমার পুরো ঘটনা জানার পরে এবং আরও কিছু জানতে পারলাম যেটা আমি ভিডিওতে বলতে চাইছি না, তো সবটুকু জানার পরে আমার মনে হলো যে ওয়ান টাইম খাবার দিয়ে কিংবা ওয়ান টাইম কিছু জিনিস দিয়ে কিংবা নতুন ড্রেস দিয়ে কিংবা পকেট থেকে 100 টাকা বের করে দিয়েও কোনো সলিউশন হবে না, যেটি একটি শিশুর জীবনে অস্থায়ী সমাধান। একদম। এবং এবং অস্থায়ী মানে কি, সেটা খুবই ক্ষণস্থায়ী, মানে খুবই ক্ষণস্থায়ী। আমি 100 টাকা দিলে 1 মিনিটে শেষ করে ফেলবে, জাস্ট 1 সেকেন্ড লাগবে না। কিন্তু দেখুন, শিক্ষাটা যদি কারোর মধ্যে শিক্ষার আলো প্রবেশ করানো যায়, সেটা আমৃত্যু অবধি আমাদের রক্তের সাথে মিশে থাকে, আমাদের ধমনীর সাথে মিশে থাকে। এবং একটা শিক্ষার একটা ভালো শিক্ষিত পরিবেশ কিন্তু একটা জীবনকে বদলে দিতে পারে। এবং একটা সমাজ, একটা সুষ্ঠু সমাজ করতে কিন্তু শিক্ষার প্রয়োজনীয়তাটা প্রচণ্ড। শুধু একটা জীবন নয়, একটা সমাজ তথা একটা রাজ্য, একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, গোটা পৃথিবীকে। একদম সুশিক্ষাই কিন্তু পারে একটা সুন্দর পৃথিবী গড়ে দিতে। তো সেই জন্য ওই একটা শিশুকে নিয়ে প্ল্যাটফর্মে বসানো শুরু করলাম। বর্তমানে যে আমাদের কাছে বাচ্চারা পড়ে, তারা কেউ মানে স্টেশনে ভিক্ষা চায় না, কিন্তু তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা। মা কারোর বাড়িতে কাজ করেন, বাবা কোনো গাড়ি চালান, কিংবা বাবা লোকের বাড়িতে মানে যে যার প্রয়োজন মতন কাজ করেন, কোনোভাবে সংসারটা চলছে। হ্যাঁ, মানে দিন যাপন কোনো না কোনোভাবে করছে এবং খুব কষ্টের সাথে দিন যাপন করছে। তাদের নিজেদের ছাদটুকুও নেই, তারা কোনো রকমে আর কি কোনো রকমে দিন গুজরান করছে। মানে তাদের ঘরের দিয়ে গেলে বুঝতে পারবেন, মানে জাস্ট একটা প্লাস্টিক দেওয়া কাঠ ভেঙে পড়ে, কোনোভাবে একটু পয়সা কোনো দিন একটু কোনো মাসে একটু বেশি রোজগার হয়ে গেলে একটু বাটাম দিয়ে একটু ঠিক করে। তো বর্তমানে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, এরা কোথায় যাবে, কেননা আশেপাশে যা পরিস্থিতি। যাই হোক, বেসিক্যালি যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, তাদের থেকে যে সন্তানরা রয়েছে, দেখুন ভগবান কাকে কী হিসাবে পাঠিয়েছে আমরা কেউ জানি না, কিন্তু এটা আমরা জানি যে ঈশ্বর কিন্তু মানুষের মধ্যেই বাস করে, আর মানুষকে সেবা দিলে কিন্তু ঈশ্বরের সেবা হয়।